মাঝরাতে পড়ুয়ার বেশে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী। ঘটনায় হুলস্থুল কাণ্ড কল্যাণীতে। সামনে এলো একাধিক অনিয়মের ছবি। হাসপাতালের পরিষেবা খতিয়ে দেখতে মাঝরাতে কল্যাণীর জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে এলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। কোনো দেহরক্ষী, লালবাতি গাড়ি বা সরকারি আমলাদের কনভয় ছাড়া এদিন হাসপাতালে আসেন তিনি। সাধারণ এক ডাক্তারি পড়ুয়ার বেশে আচমকাই হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে পড়েন। কর্তব্যরত ট্রেনি ডাক্তার বা কর্মীরা ঘুণাক্ষরেও টের পাননি। স্টেথোস্কোপ গলায় ঝুলিয়ে ঘুরে বেড়ানো রাজ্যের খোদ নতুন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। সাধারণ মানুষ সরকারি হাসপাতালে এসে ঠিক কি কি দুর্ভোগের মুখে পড়েন তা নিজের চোখে দেখতেই এই ছদ্মবেশে হাসপাতাল পরিদর্শনে আসেন বলে জানা গিয়েছে। এদিন নিজের চোখে মন্ত্রী দেখেন হাসপাতালের চারিদিকে নোংরা আবর্জনায় ভরা, ঘুরে বেড়াচ্ছে কুকুর বিড়াল। হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ দেখে ক্ষোভে ফেটে পড়েন তিনি। এদিন হাসপাতালের জরুরি বিভাগ থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন মন্ত্রী। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। রাতে হাসপাতালে কোনো সিনিয়রের দেখা না পেয়েও ক্ষোভ উগরে দেন তিনি। হাসপাতাল পরিদর্শন শেষে মেডিকেল পড়ুয়াদের হোস্টেল বা আবাসন পরিদর্শনে যান মন্ত্রী। সেখানকার অব্যবস্থা দেখেও ক্ষুব্ধ হন তিনি। সাধারণ পড়ুয়া সেজে সমস্ত খামতি নিজের চোখে খতিয়ে দেখার পর হঠাৎই নিজের আসল পরিচয় প্রকাশ করেন সুমনা সরকার। মন্ত্রী জানান, মানুষের জীবন নিয়ে এই ছিনিমিনি আর বরদাস্ত করা হবে না। স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার বলেন, দীর্ঘদিন ধরে কল্যাণী জেএনএম হাসপাতাল নিয়ে নানা অভিযোগ আসছিল। আমি নিজের চোখে দেখতে সাধারণ পড়ুয়ার বেশে এসেছি। হাসপাতালের নোংরা পরিবেশ সামনে এসেছে। হোস্টেলে কোনো নিরাপত্তা নেই। আগামীতে বিষয়টি খতিয়ে দেখা হবে। দেখুন, যেটা আমি হোস্টেলে দেখেছি সেটা আমি মিডিয়ার সামনে মুখ খুলবো না। সেটা আমার যেখানে বলার আমি নিশ্চয়ই রিপোর্টটা করবো। আর সাথে সাথে হসপিটালে সারপ্রাইজ ভিজিটে এসেছি। আমি দেখতে এসেছিলাম প্রচুর কমপ্লেন আসছে যে ডাক্তার থাকে না, রাত্রিবেলা 10টার পরে বেশিরভাগই কোনো সিনিয়র ডক্টর থাকেন না। আজকে আমি ইন্দ্রনীলবাবুকে সবসময় দেখতাম, উনি একজন খুব ভালো ডক্টর। আমি ওনার সম্পর্কে মিডিয়ার সামনে বলছিলাম, উনি ভীষণ ভালো একজন ডক্টর। তো ওনাকে আমি যখনই বলি উনি খুব ভালো পরিষেবা দেন এবং ওনার ডিপার্টমেন্টে উনি যথেষ্ট দক্ষতার সঙ্গে খুব সুন্দর সুচারুভাবে সাজিয়ে উনি খুব সুন্দর করে করছেন। আর সত্যি কথা বলতে আমার এই জেএনএম হসপিটালটা নিয়ে এত নোংরা করে রাখে, এত নোংরা প্রত্যেকটা জায়গা, এমন কোনো ডিপার্টমেন্ট নেই যে নোংরা নেই। হার্ট বাদ দিয়ে এমন কোনো ডিপার্টমেন্ট নেই যে নোংরা নেই। এটা আমাদের কাছে অত্যন্ত নিন্দনীয়। আমাকে এখানকার যিনি এমএলএ অনুপম বিশ্বাস, তিনিও বারবার বলেছেন, দিদি জেএনএম হসপিটালটাকে দেখুন। জেএনএম হসপিটাল 500 বেডের হসপিটাল, আজকে সেই হসপিটালটার কী অবস্থা, কী দুর্দশা, দেখে খারাপ লাগছে। নোংরা হস্টেলে গেছি তো, হস্টেলটার কী অবস্থা, কী অবস্থা। ওখানে কোনো সিকিউরিটি নেই, কিছু নেই, একদম পুরো ওপেন টু অল, একদম ওপেন টু অল। এটা আমার কাছে অত্যন্ত খারাপ লাগছে। আমি এসেছি, আমি ইনভেস্টিগেশন আমি দেখে গেলাম, সারপ্রাইজ ভিজিটে এসে আমার যেখানে রিপোর্ট। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কল্যাণী। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।